মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ কর না আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ তওবা নামে গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরাইল আসিলে রে মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ আল্লাহ যেই দিন কাওয়াজি হবে যারা যারা হিসাব নিবে আহা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ ইন্না ইন্না চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দার হবে আহা সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ গ্রামবাসী রে আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া সম্ভব হইলে সাড়ে তিন হাত সম্ভব হইলে সাড়ে তিন হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া মারহাবা সাদা মার্কিন কাপড় সেদিন দিবে গো পরাইয়া মাশাআল্লাহ এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া সাজিয়া রঙিন পোশাক সবাই সেদিন নিবে গো কোনিয়া সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া আমার জায়গা হবে নি মাশাআল্লাহ জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ কি কালা কালাইছো দয়াল রে মারহাবা
মারহাবা খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজাওয়া ইয়ার রে কি খেলা খেলাইছো দয়াল রে মারহাবা দয়াল নবীজি গো আমার গরিব না ছিল এই গোদের বাড়িতে গো নবী কর্মের জন্য গেল কি না কর্ম করবে গো নবী আমার 70 বালতি পানির বদলায় একটা কোরমা পাবে মারহাবা 70 বালতি পানি যখন নবী যে উঠাইল আসল দিতে রশি সিরা কুয়াতে ফরিয়ে গেল রে কি খালা খাইছো দয়াল রে মাশাআল্লাহ খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজাওয়া ইয়ার রে কি খেলা খেলাইছো দয়াল রে মারহাবা কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাওয়াই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাওয়াই জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে গব রে কি খেলা খেলাইছো দয়াল রে মাশাআল্লাহ খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া বসাই সবাজাওয়া ইয়ার রে কি খেলা খেলাইছো দয়াল রে মাশাআল্লাহ নির্দোষী রে দোষী বানাই দিলা ববের জেলখানা অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই নদীর একুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলায়া মারহাবা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো দয়াল রে মারহাবা খেলা চমৎকার না ফাকে মানুষ বানাইয়া বসাই সবাজাওয়া ইয়ার রে কি খেলা খেলাইছো দয়াল রে মাশাআল্লাহ আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের মুর্শিদ নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাআল্লাহ মুর্শিদ চাঁদনি আইলে গো আমার দয়াল চাঁদনি আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাও মাশাআল্লাহ চাই নাই আমরা রাজা বাদশার চাই শুধু দেখতে মুর্শিদ মাওলার বউ আমার মন জানে মিজানি আমার দিন জানে মিজানি মারওয়া নাইলা গো কলঙ্কিনী আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা দয়াল নামের ভিখারি আমার নাইলা গো কলঙ্কিনী মাশাআল্লাহ ফানা ফানা তোমরা আমায় উপায় বলো না আমার মনের জ্বালা কি তো হবে না আমার কাটে না পেরেশানি আমার কাটে না পেরেশানি
আমারে বানাইলা গো কলঙ্কিনী। আমরা রাসূল নামের ভিখারি, আমরা দয়াল নামের ভিখারি, আমারে বানাইলা গো কলঙ্কিনী। মাশাআল্লাহ। জবান হবে ফানা ফানা যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে থাকো বসে মারহাবা। হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছি রকাল তোমার আসে মারহাবা। আরম্ভ করিলাম খোদা তোমার নাম তো বেসরণ, নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো মাশাআল্লাহ, সেই নূরে পাক পাঞ্জাতন। হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসাইন হুসাইন নবীর পাশে মারহাবা। হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছি রকাল তোমার আসে মারহাবা। 360 আউলিয়া বন্দি লইছো বারস রন্দুলি মারহাবা। শাহজালাল কামেল পীর কলম দর্শাব ওয়ালি গো কলম দর্শাব ওয়ালি। ওয়াশকুরুনি মনসুর হাল্লাজ, ওয়াশকুরুনি মনসুর হাল্লাজ কাঁদিতেছে পাগল বেশে মাশাআল্লাহ। হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছি রকাল তোমার আসে মারহাবা। আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে ভালা, সেই গো কয়জন রইছে বালা। উপর উপর দেখতে ওয়ালা, ভিতরে সব কয়লা। আশিক জানি গো মুর্শিদ নামে আছে কত জালা, ভক্ত বুঝি গো মুর্শিদ নামে আছে কত জালা মাশাআল্লাহ। আমার মুর্শিদ মাওলা কিবলা কাওয়া কই রইলা রে, আমার দয়াল বাবা ভক্তের কাওয়া কই রইলা রে, ভক্তের পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ। তোমার কথা মনে হইলে বুকবাসী নয়নের জলে, তোমার কথা মনে হইলে বুকবাসী নয়নের জলে। ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে আমরা, ওই জল দিয়া চরণ কানি দো আইতাম রে, ভক্তে রে পাগল বানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান, কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না দেখা দাও না, একটু করো মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান। একবার যদি তোমায় দেখি তাওয়াম রঙ্গা চড়ম জড়াইয়া চুমুকাইতাম। কত সুন্দর সুর তোমার, কত সুন্দর গো, কত সুন্দর সুর তোমার বানাই আল্লাহ মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অত্যন্ত খুশি আনন্দ, কেন জানেন?
দেড়টার পর আল্লামা তাহিরি ভাইয়ের পরে মশা মাছি মাইক অপারেটর ছাড়া আর কি থাকার কথা না, কথা কয় না কি? যত পাওয়ারফুল ব্যক্তি হোক, আমি দেখছি তাহিরি ভাইয়ের পরে মানুষ থাকে না। আর নাই তাবারও আপনারা জানেন না, আমি ওই কালীশিরি একবারে আসামপাড়া থেকে প্রথম মাহফিল করছি মুসিকান্দি করি, ওখানে গেছি, কুয়াশার জন্য একটা হাত দেখা যায় না। এই তাহিরি ভাইয়ের জন্য 2016 সালে আপনারা চিনবেন কাশিমপুর তালিবপুর স্কুল ময়দানে আমি 10টা বাজে মাইক ধরছি, 2টা বাজে মাইক ছাড়ছি, 4 ঘন্টা ফাগলা লাগে দূরে রাখছি। আজকে আমার ফাগলারা এটার পরিচয় দিছে, যাক আলহামদুলিল্লাহ। আমি খুশি আনন্দিত, আসলে সত্যি কথা দেয় না, বাইকে অত্যন্ত ভালোবাসি। গত 1 তারিখ আমাদের ফরহাদের মাহফিলে ভারত থেকে একজন বক্তা আসার কথা, অল্প সময় আমাকে দিলে আমি খুশি হব। থাকবেন বাবা যে হুজুর, আসলে এই যে মানুষগুলো এখন আসতেছে, আমি আশ্চর্য করবার যে পাগলার পরে মানুষ আসাটা তাবারুক ছাড়া গরু খাসি জবা করলে মানুষ থাকতো না। আর মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ, আমার পাগলা বাবাটি আছে, আমি অত্যন্ত আনন্দিত। আর আনসারি ভাইকে আমি জবান দিছি, এটাই বলছি যে ভাই আপনার মাহফিল ছিল 14 তারিখ না, 14 তারিখের মাহফিল 8 তারিখ নিয়ে আসছে তাহিরি ভাইয়ের কারণে। এখন আমার মাহফিল 2টা আগে ডায়রি করা, দেখেন 2টা মাহফিল 2 ঘন্টা করলে 4 ঘন্টা, গলা কত আর কুলাবে। এখন এখান থেকে যদি আল্লাহ নাই কুমিল্লা চলে যাব, কালকে কুমিল্লা বরুড়াতে 2টা মাহফিল। তো আমি আপনাদেরকে অনুরোধ করব অল্প সময়, আমরা যেহেতু তাহিরি ভাই দোয়া করছে, আমিও আপনাদের গুনাহগার হিসেবে এতগুলো লোক লয়ে যেহেতু বসছি, দোয়া করে আমরা যাব ইনশাআল্লাহ। থাকবেন তো বাবা? অল্প সময় দেখেন আপনাদেরকে একটা ঘটনামূলক, যিনি শ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর, খোদা কি কসম এটা আমার কথা না, নবীজি শুধু ওনাকে বলেছেন সিদ্দিকো মদিনাটা কোন দিকে, আল্লাহু আকবার বলেন, আর কিছু বলেন নাই। প্রেমের কি দাম, প্রেমের কি মূল্য, এই কথা বলার পর 24 সপ্তাহ অর্থাৎ 6 মাস মতান ভাইকে কি বলে, ওই মাহফিলে যদি আমি ওয়াজ না করে চলে আসি, ওরা কি আমাকে আসতে দিবে? কথা বলেন। পরে এমন একটি জায়গা ব্রিজ ভাঙার কারণে অনেক জায়গা ঘুরতে দিয়ে এই কুয়াশা দিয়ে আমার ড্রাইভার আজকে জানার দিকে চায় না, 100 গাড়ি টানছে। আল্লাহ ড্রাইভারের হায়াতে এবং এই চালানিকে কবুল করো। তাহিরি ভাই জানে আমার পাগলা ড্রাইভার, আর তাহিরি ভাই ড্রাইভার ছিল সোহেল, ওটাও পাগলা। এই দুইটারে যদি দেয়, ও আল্লাহ গো, সে আপনারা আর বললাম না, গত 27 তারিখ আমি নবীগঞ্জ একটা মাহফিল করছি, পরের মাহফিল বহুলা, এর পরের মাহফিল হচ্ছে আশিগঞ্জ। চিন্তা করেন, সিরিয়াল 3টা মাহফিল, 2টা মাহফিল করা। এরপর সোনারঘাটের কিছু লোক আছে হিংসা করে, হিংসা করলে তোদের ক্ষতি হবে, আমার আল্লাহ বাড়াই দিবে। কথা কয় না? এই তাহিরি বাইল লইয়া সারা বাংলাদেশের মানুষ বহু নাচানাচি যাচ্ছে, কিন্তু লাভ হয় না। এখনো পাগলা যদি আরেকটা মাহফিলে ডাক দেয়, আমার মনে হয় এরকম একটা মাহফিলের লোক, এত বড় একটা প্যান্ডেলের লোক বসে থাকবো শুধু পাগলার আশা করি। তো আমি অত্যন্ত আনন্দিত, আর আনসারি ভাইকে আমি দোয়া করি ভাই, এবার আমার মাহফিলে অর্থাৎ দিনের বেলা আমার মাদ্রাসা উদ্বোধনের টাইমে তাহিরি ভাই ছিল, করি আপনাদের এই দেশে মাদ্রাসা করতেছি, আপনারা পাশে না দাঁড়ালে আমার পাশে দাঁড়াবে কেনা? সুন্নিয়তের খেদমতে আমাদের দরকার হচ্ছে একমাত্র মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? তাই একটা মাদ্রাসা ছোটখাটো করেছি, আপনাদের দোয়া চাই, খেদমতে যেন আল্লাহ কবুল করে। তো আল্লামা বিশেষ করে বাবারে তাহিরি ভাই যে এতক্ষণ থাকবে আমি এটা কল্পনা করি নাই, কারণ ভাই আসলে কোনো বক্তার জন্য এতক্ষণ টাইম নিত না, শুধু আমার সাথে ভালোবাসার কারণে, সম্পর্ক থাকার কারণে আমি ওনাকে অত্যন্ত ভালোবাসা। আমরা এই বছর আমি জানেন না পাই 33 লক্ষ টাকা, ভাই সহ আমরা 30 জন সেদ্দার 3,43,00,000 টাকা দিয়ে আমরা 20 জনের একটা জায়গা কিনছি হাসপাতাল করার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু হয়তো যে কোনো কারণবশত এটা অফ আছে, যদি আল্লাহ সরকার বিএনপি আসলো আমাদের সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা করে যাব। তো শর্ত হলো এই রাতের 1টা বাজে এক জায়গার মধ্যে শাহিন যে জায়গা আছে, আমি ওরা রাইখা দিছি যে বাবা তুমি থাকলে আমার ভরসা আছে, তুমি ভাইকে বুঝাই রেখো। আর ফাগলা ছাড়া জিকির জমে না, কথা কোন ঠিক কি না? দেখবেন ঘুমের মানুষও
কিন্তু খোদা কি কসম আপনি একটু রাস্তা বাইরে হয়ে দেখেন, দুই হাত দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? এত মারাত্মক কুয়াশা, আমার ড্রাইভারকে আমার বয়স আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, আমি যে এটার মধ্যে এই সময় আসবো, আমি একবার মনে করছি আনসারি ভাই হুকুম ভাই আমি দয়া করে দোয়া করার জন্য বলে দেন। কো ভাই না, আমাকে নলে মানুষ পাগল বলবে যে আমজাদ জালালিকে মনে হয় দাওয়াতে করে নাই। না ভাই, যাকে দাওয়াত করে কোনো বক্তা মিস করে নাই। কথা কোন ঠিক কিনা? তো আমি অল্প সময় আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আমাকে যদি ক্ষমা দেন, মানে ক্ষমা করে আপনারা সময়টা দেন, আমি অত্যন্ত আনন্দিত হব। আর মিডিয়া বাবাদেরকে বলবো তোমরা রাগ করে না, অল্প সময় একটু দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি, জোরে মারহাবা। মদিনার মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা বাজান, খুব খেয়াল করবেন, অল্প সময় 10 মিনিট, 2 ঘন্টার ওয়াজ 10টা মিনিটে করে ছাড়বো। যদি আমার রব আমার দিকে রহমতের নজর করে, এই রজবের মাসে নবীর দয়ার নজর চাই, রহমতের নজর চাই। সিদ্দিক আকবর শ্রেষ্ঠ সাহাবী হয়ে এমন মর্যাদাবান কেন হইল? আমাদের দেশের উলামায়ে কেরাম নামাজের কথা বলে, রোজার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে। বাজান, যতই তেলাওয়াত বলেন না কেন, লাখো মুমিন হ মগর কা ঈমান নেহি তো কামিল নেহি। ঈমান ছাড়া কোরআন তেলাওয়াতের দাম নাই, রোজার দাম নাই, নামাজের দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই। কেন বললাম শুনে নেন না বাবা। ও সিদ্দিক আকবর, মা আয়েশা থেকে হাদিসটা পাইলাম, আকাশের যতগুলা তারকা আছে, তারকার সমপরিমাণ কারণ এক আসেনি। আমার নবীজি বলে অবশ্যই আছে। কেটা গো নবীজি, একটু নামটা বলেন। আমার নবী কয় তামাম জাহান মানুষের এক পাল্লায় নেক লইলে আমার হযরতে দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেকের সাথে মিলবে না। এত বেশি নেক ওমরের। আমার মা ফাতেমা, বিশেষ করে মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, নবীজির বিবিগণের নেক ইবাদত, সমস্ত ব্যক্তির নেক ইবাদত এক পাল্লায় লইলে আমার নবী কয় ওমরের নেকের সমান হবে না। এবার মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো, তাহলে জমিনের মধ্যে যত বালুকণা দেখি, এই বালুকণা সমপরিমাণ নেক কারো আসেনি। আমার নবীজি বলে বালুকণাগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার হযরতে ওমরের নেকের সমান হবে না। বাজান, খুব খেয়াল করবেন, অন্তরের কান লাগান। এবার নবীজির স্ত্রী মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয় নবী গো, তাহলে বলেন তো আমার আব্বা না শ্রেষ্ঠ সাহাবী, ওনার কি নেক কোনো নাই নি গো নবী? আমার নবীজি মুস্কি হেসে দিয়ে ডাক দিয়া কয় আয়েশা, ওমরের নেক সমস্ত বান্দা বান্দির নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সিদ্দিক আকবরের একটা রাত্রের নেকের সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন করেন জালালি ভাই, ওই রাত না কোন রাত্র? এটা কি শবে মেরাজের রাত্র? নট। এটা কি লাইলাতুল বারাতের রাত্র? নট। এটা কি ঈদের রাত্রের নেক? না। সিদ্দিক আকবর এই রাত কোন রাত? ওই যে 6 মাস পর্যন্ত জাগৃত ছিল নবী, হঠাৎ করে 24 সপ্তাহ পরে 6 মাস পরে দরজায় এসে মাত্র টোকা মারলেন। সিদ্দিক আকবর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, নবী গো, আমি গোলাম সজাগ আছি গো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী ঘরে ঢুকলেন, ঢুকে কয় পাগলা, আমি তো তোমার নাম ধরে ডাক দিলাম না, আমি কোনো শব্দ করলাম না, মাত্র টোকা মারলাম, আর তুমি কও তুমি হাজির সজাগ আছো। বলো না কিভাবে তুমি বুঝলা? আমার নবীজির দেখেন শ্রেষ্ঠ সাহাবী, এমন একজন সাহাবী যার নেকের কথা বলছেন কিতাবে আসছে, ওনার নেকের সমান কারো নেক হবে না। এখন বললাম এটা নামাজের রাত্র ন, সারা রাত ইবাদত করলেন ওই রাত্র ন। আমাদের ইমামে আজম আবু হানিফা, যিনি এশার নামাজের রোজা দিয়া 40 বছর ফজর আদায় করছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। কোন সাহাবী এত রাত্রে টানা নামাজ পড়ে নাই।
এশার নামাজের ওযু দিয়া 40 বছর পর্যন্ত তিনি ফজর আদায় করছে। কত বড় ইবাদত লোক, যার সিনার মধ্যে 13 লক্ষ হাদিস গাথা। কয় লাখ? একটা হাদিসও বাকি নাই। এখন দলিল সহ ওয়াজ করার সময় নাই। এখন সিদ্দিক আকবর বলে, নবী গো আপনি বলবেন আমি কেমনে বুঝলাম? আমি আজকের রাত্রের জন্য 6 মাস পর্যন্ত আমি পাগলা জমিনের মধ্যে ফিতলা লাগাইছি না, কারণ আমার নবী যদি আয়েশা আমার ডাক দিয়া না পায় এই জীবন রাখার দরকার নাই। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, বলেন প্রেম করিয়া ভুইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে। চিৎকার দিয়া জবান ছেড়ে দিয়ে কন্যা আল্লাহু আকবার। এই তো ভালো লাগে, আশেক ছাড়া ওয়াজ জমে না। মানুষ যদি কম হয় উম্মত হবে ৭৩ দল, ৭২ দলের নামাজ রোজা হজ যাকাত কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। আজকে আপনারা প্রমাণ করাইছেন, আমি জালালে আপনাদের খুশি করার জন্য বলি না। আল্লাহর কসম কোরআনে বলে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আমার নবী দেখে এই পাগলগুলা তাবারুকের পাগল হইয়া বসে নাই, শীত উপলক্ষ করে নাই। আমি নবী পাওয়ার জন্য পাগলারা রাতের দিকে তাকায় না। আল্লাহু আকবার বলেন। ও নবী গো মাসে করে জলের আশায় ফাঁকি তাকে ডালিও, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা। নবী গো কর দয়াল জালয়, তোমার মনে ডাকলে নিজ রাইবে পরাণ। নবীজি না দে একলে নয়নে দয়াল, কর মুর্শিদ জালয় তোমার মনে। বাজার আর একটু মজার ঘটনা আসতেছে, আপনারা সময় দিয়েন, আমি বেশি দেরি করব না, কারণ আমি খুব ক্লান্ত। খাওয়ার সাথে এখনো জিয়ারত হয় নাই, 3টা মাহফিল করার পরও খাইতে পারি নাই। তাহিরি ভাই দুঃখ বুঝে জানে আমরা যে কত রিক্সে আছি একমাত্র আল্লাহ ভালো জানে। আমার গাড়িটা দেখবেন লাজম গোসল করায় গাড়ি আনছি, এত মারাত্মক কুয়াশা, তবু যে আল্লাহ আমার এখানে আনছে আমি শুকর আদায় করি। নফল নামাজের নিয়ত করছি যে ভাইয়ের মাহফিলে যদি যাইতে পারি কালকে 4 রাকাত নফল নামাজ শুকরিয়া তান আদায় করব। আল্লাহ কবুল করছে আমার নিয়ত। শুধু অনুরোধ করবো আপনাদের প্রতি দয়া এবং মায়া নিয়ে বসুন। ওই সিদ্দিক আকবরকে নবী বলে, পাগলারে 6 মাস আগে কথাটা বলছি, মদিনাটা কোন দিকে? তুমি কেমনে বুঝলা আমি মক্কায় থাকবো না, হিজরতের জন্য মদিনায় চলে যাবো? কয় নবী গো আপনি আমার ইশারাতুন নজর দ্বারা বুঝাইলেন মদিনাটা কোন দিকে। আমি বুঝলাম আমার দয়াল আর মক্কায় থাকবে না, যে কোনো মুহূর্তে রাত্রে গভীর রজনীতে আমার ডাক মারবো। আমি যদি পাগলা সজাগ না হইয়া জি শব্দ অথবা হাজির শব্দটা না বলতে পারি, এই জীবনটা রাখা আমার দ্বারা সম্ভব না। ওরে আবু বকর সিদ্দিকী আমার নবীর শ্রেষ্ঠ সাহাবী, ভালোবাসা কাছে শুইল, ভালোবাসা কাছে শুইল, যাইয়া তোমরা দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক দিদারে চেয়ে কাতর বাবা, দিদারে চেয়ে কাতর বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই সিদ্দিক আকবর মতন প্রেম আশেক নিয়া 2টা মিনিট আপনাদেরকে একটু পরীক্ষা করবো। আমি জানি এত রাত্রে এটা কওয়া ঠিক না, তবু আনসারি ভাইয়ের অনুরোধ নয়, আমার কাছে মায়া লাগে দয়া লাগে। তাহিরি ভাইয়ের পরে এতটুকু যাওয়া সম্ভব না। আল্লাহ ইজ্জত রেখেছে, এতগুলা মানুষ যে আছে, আমি আনন্দিত খুশির
রে বাবা। তবে অনুরোধ হইল আনসারি ভাইয়ের যতগুলা কমিটি, বিশেষ করে সানকলা ও বাবা সমাজ কল্যাণের উদ্যোগ আজকের এই মাহফিল আয়োজিত 20তমের মধ্যে এই বছর নেই আমার মনে হয় ৫ম বার অথবা ৬ষ্ঠবার, 4 বছর টানা আমি মাহফিলটা করতেছি। রিজিকের দেওয়ার মালিক আল্লাহ, দয়াল আল্লাহ কবুল না করলে আসা সম্ভব না। অন্তত যদি আপনাদের কমিটির মধ্যে কেউ থাকেন, আমি চাইবো আগামী বছর এই সুন্নি কনফারেন্সের জন্য তাহিরি ভাই দাওয়াত দিয়েছেন, আগামী বছর কনফার্ম হয়ে গেছে। মারহাবা কোন দেখেন তো রাখে যে প্রতি বছরে তাহিরি ভাই থাকবে। আমি অদম থাকার চেষ্টা অনুরোধ করবো আপনাদের প্রতি, যদি কেউ থাকেন আল্লাহর রাস্তায় নবীকে পাওয়ার জন্য সিদ্দিক আকবরের মতন মায়া দয়া কইরা যে জালালি ভাই এই আনসারের কনফারেন্সের জন্য না, এটা সুন্নি কনফারেন্স, এটা আশেকদের মিলন মেলা। একটা লোক বলবেন হুজুর থাকো তোমরা 5 মিনিটের পরে আমি আলোচনা ধরবো। অনুরোধ থাকবে যে হুজুর 3,000 টাকা আমি কোরবান করবো, আল্লাহ রাসূল মুর্শিদ একজন চাই, এত লোকের মধ্যে কেউ আছেন কিনা জানি না। দয়াল নবীর প্রেমে সিদ্দিক আকবরের মতন আশেকে রাসূল, আশেকে মুস্তাফা, শ্রেষ্ঠ সাহাবীর ভালোবাসা বুকে জাগৃত করে একজন অন্তত বলবেন যে হুজুর আমি 3,000 টাকা আল্লাহ রাসূলের প্রেমে কোরবান করবো। এরকম আশেক এত গভীর রজনীতে এত লোক নাই আমি জানি পাইমো না, তবু ট্রাই করলাম একটা লোক অন্তত আশেক হইয়াম নবীর প্রেমে, একজন বলবেন হুজুর আমি কোরবান করবো। এরকম ভাগ্যবান ব্যক্তি আছেন কিনা জানি না। মাওলা রে, কার দিকে জানি রহমতের নজর দিয়েছ, কারা জানি তুমি পছন্দ করেছো, আমি জালালি জানি না। তুমি যারে ভালোবাসবা তার হাতটায় তোলা হবে। টাকা পয়সা দুনিয়াতে থাকবে না, সব চলে যাইব, নিজে একা একা কবরে পড়ে যাইবেন। নবীর ভালোবাসার এই রাতটুকু আপনার জন্য পার করার জন্য বসে থাকবে। সিদ্দিক আকবরের একটা রাতের কথা নবী বললেন, কোন সাহাবীর আমলের কথা বললেন না, কোন সাহাবীর কোরআন তেলাওয়াতের কথা বললেন না, লাইলাতুল মেরাজের কথা বললেন না, সবে বরাতের কথা বললেন না। শুধু একটা রাত, যেই রাত্রের জন্য শব্দ করলেন, টোকা দিলেন, নবী গো আমি হাজির আছি। ওই হাজির শব্দটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে, তামাম জাহানের নেক এক পাল্লাই দিলে ওই হাজির শব্দটার নেক আল্লাহ তার চেয়েও কোটি গুণ বাড়াইয়া দিছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। মোহাম্মদ তাউস বাবা, আল্লাহু আকবার। এই নাম কি? জাফর আলী লেখেন। আমার বাবা জাফর আলী আশেক আছে এখনো। হায় হায় হায়, আমার বাবা বলছে জালালি সাহেব, ওরে নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, আশেকার প্রেমিক দিয়া মিলাইছ মেলা, নবী তোমার দরবারে সব প্রেমিকের খেলা।